নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় সকলকে স্বাগত। আমাদের অভিমুখ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রথমেই আজকের অনুষ্ঠান আধ্যাত্মিকতার খোঁজে। আমরা রয়েছি উৎসবের মাসে এবং বাঙালির 365 দিনের অপেক্ষার পর মা দুর্গার পুজোর পর বিজয়া দশমীকে শেষ করে সেই বিজয়ার বিষণ্ণতাকে আমরা কাটিয়ে উঠে একেবারে এবার মা লক্ষ্মীর আগমনের অপেক্ষা। এমনই একটি সময়ে আমাদের স্টুডিও রুমে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি কিনা আধ্যাত্মিকতার খোঁজে ঘুরে বেড়ান এ প্রান্ত থেকে ও প্রান্ত। আমাদের মধ্যে আজ উপস্থিত রয়েছেন দেবজ্যোতি বটবেল। উনি একাধারে একজন ইউটিউবার, ফিল্ম মেকার এবং রাইটার। আপনাকে প্রথমেই স্বাগত আমাদের স্টুডিওতে। নমস্কার দর্শককে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং শুভ বিজয়া সকলকে জানাই। এখানে আসতে পেরে খুব আনন্দ আমি যদিও পশ্চিমবঙ্গের লোক, কিন্তু ত্রিপুরার সঙ্গে আমার একটা রক্তের সম্পর্ক আছে। আমার বাবা এই ত্রিপুরারই, মানে আমার ঠাকুমা ত্রিপুরারই মেয়ে এবং আমার বাবার মামার বাড়ি কমলপুরে। তো আমি এই পুজোটা কমলপুরেতে কাটিয়ে গেছি এবং তারপরে এই আগরতলায় আসা এবং আপনাদের সামনে, সবার সামনে, দর্শকের সামনে এসে বসা। প্রথমেই আপনাকে শুভ বিজয়া। হ্যাঁ, শুভ বিজয়া আপনাকে। আমি একদম ছোটবেলা থেকে শুরু করব, যেহেতু ঠাকুমা দিয়ে শুরু করলেন। ঠাকুমা ত্রিপুরার মেয়ে, ত্রিপুরার সঙ্গে আপনার একটা আত্মার টান জড়িয়ে রয়েছে, রক্তের টান জড়িয়ে রয়েছে। ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার জন্ম কলকাতায় এবং কলকাতাতে আমার যে জন্ম, আমার বাবার জন্ম যদিও ঢাকায়, তারপরে তারা পার্টিশনের সময় 47 সালে তারা কলকাতায় চলে আসে। আমার ঠাকুর দাদা, বাবা, জ্যাঠা ইত্যাদি, তারপরে কাকা, পিসি ইত্যাদি সবাই ওরা কলকাতাতেই তাদের জন্ম হয় এবং আমার জন্ম কলকাতায়। কিন্তু আমি ছোটবেলা থেকে একটা সুন্দর আধ্যাত্মিক এবং সাহিত্য, সঙ্গীত এই পরিবেশে বড় হয়েছি। বাড়িতে সবাই এই সমস্ত চর্চা তাদের ছিল। বাড়িতে সবসময় একটা সাহিত্য নিয়ে আলোচনা, গান বাজনা নিয়ে আলোচনা এবং আধ্যাত্মিক পরিবেশ। কারণ আমার বাবা ঠাকুরদাদা তিনি ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী, হ্যাঁ, তার শিষ্য, ডাইরেক্ট ডিসাইপল, এবং তিনি গৃহী সন্ন্যাসী ছিলেন এবং সুতরাং তার যে ধারাটা, সেই ধারাটা আমাদের মধ্যে, বংশের মধ্যে আছে। সুতরাং এই নয় যে আমি হঠাৎ করে অন্য একটা স্থান থেকে উড়ে এসেছি। তো এই জায়গাটা অবশ্যই ছিল এবং হয়তো আমার জন্মবার কারণ এই বংশে, এই জন্যই। সত্যি বললেন যে সত্যি তো জন্মটা তো পূর্ব নির্ধারিত থাকে, ঠিক কি না? জন্মটা আমাদের কর্মের উপর নির্ভর করে যে আমরা আজ কি কর্ম করলাম। কর্মফল তো ভোগ করতেই হয় যাওয়ার আগে, কিন্তু তার একটা প্লাস মাইনাস করে তার একটা ফল থাকে, যেটা সুকর্ম না কুকর্ম না কত দূর তার উপর ডিপেন্ড করে আগামী জন্মে আমি কোথায় জন্মাবো, কি আমার সুযোগ সুবিধা থাকবে। আমি গাছতলায় শোবো না রাজার ঘরে সোনার চামচ নিয়ে জন্মাবো। তো এই দুখানা জিনিস খুব ইম্পর্টেন্ট। তো এমন কাজ করতে হবে যাতে আমার ওই গাছতলায় না শুতে হয়। ফকিরও গাছতলায় শোয়। তো সেই জায়গা থেকেই বলা হয় যে এমন কাজ করে যাও যাতে চেষ্টা করো যাতে আর মানব জন্ম না নিতে হয়। এই দুঃখ কষ্টের যে মায়া জাল, যেটা যার মধ্যে ক্রমাগত আমরা ঘুরপাক খাচ্ছি, সেই জায়গা থেকে বেরিয়ে আসাটাই তো হচ্ছে মানব জন্মের প্রধান কাজ। কারণ 84 লক্ষ পশু জন্মের পর তারপর মানব জন্ম হয় এবং মানুষই একমাত্র যে ঈশ্বরকে, নিজেকে জানতে পারে। আমি কি করলাম? ঈশ্বরকে এবং নিজেকে জানতে পারে, অর্থাৎ ঈশ্বর এবং নিজের মধ্যে কোনো পার্থক্য নাই। কি দারুণ ভাবে বললেন। সত্যি কর্মফলটা কিন্তু একেবারে মানে খুবই জরুরি একটা জিনিস, জরুরি দরকার, খুব মারাত্মক জিনিস। যে আমি কি কর্ম করব তার উপর নির্ধারণ করে যে আমি কোন পথে যাব। আমায় যা করার তিনি করেন। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড একটা নিয়মে চলছে, একটা সিঙ্গল নিয়মে। সেই নিয়মের বাইরে যখন যাই আমরা, আমাদের দুঃখ কষ্ট হয়। কেন? তা আমি ভাবলাম যে আমার যদি একটা বাড়ি হতো,
আমার যদি এত টাকা পয়সা হতো, আমার যদি এই হতো সেই হতো, তারপরে হলো না, না হলে আমি দুঃখ পেলাম, তার মানে কি আমি এক্সপেক্ট করলাম, অথচ আমার সেটা প্রাপ্য ছিল না, তার জন্য যে খাটনিটা আমার খাটাচ্ছিল বা যে সিস্টেমের সঙ্গে আমার চলাচ্ছিল আমি চললাম না, সেই জন্য দুঃখটা আমার জন্য এলো। কিন্তু আমি যদি এই সিস্টেমের সঙ্গে চলতে থাকি, আমি সারেন্ডার করে দিই, হাত তুলে দিই, তাহলে কিন্তু আর ভয় নাই। সকলের জন্য সমান সুবিধা, সুযোগ সুবিধা যা যিনি পাঠিয়েছেন তিনি সবার জন্য খাদ্য, বাসস্থান এবং তার শিক্ষা সমস্ত কিছুর ব্যবস্থা করে দেয়। অথচ আমরা চাই, এই চাই, ওই চাই করে দুঃখ পেয়ে যাই। এখানে একটা কথা বলতেই হয়, প্রাণ দিয়েছেন যিনি, চালিয়ে নেবেনও তিনি। এই কথাটা কিন্তু একেবারে ছোটবেলার থেকে আমরা শুনে শুনে বড় হই। আধ্যাত্মিকতার বিষয়টাতে আমরা আরেকটু পরে আসছি, যেহেতু আমি প্রথমেই বলেছি যে লেখক এবং ফিল্ম মেকিং ওই জিনিসটার প্রতি যে ভালোবাসাটার থেকেই তো এই কাজটা করা। কিভাবে এলো এই জিনিসটা? এই যে বললাম যে আমার ছোটবেলায় বাড়িতে সারাক্ষণ এই সাহিত্য, গান বাজনা এবং নাটক, সিনেমা এইসব নিয়ে একটা কন্টিনিউয়াস আলোচনা চলতো। তো সবাই এর মধ্যে কিছু ডাইরেক্ট প্রফেশনালি ইনভলভ না হলেও সবাই এটা পছন্দ করতো এবং প্র্যাকটিসটা ছিল। মানে কেউ দুটো লাইন কবিতার বলে দিয়ে চলে গেল বানিয়ে, এবার আরেকজন সেই দুটো লাইনের পেছনে দুটো লাইন বলবে, আরেকজন দুটো লাইন বলবে, আমি হয়তো ছোট তখন আমিও তার পেছনে দুটো লাইন জুড়ে দিলাম। মানে এই প্র্যাকটিসটা, যে এই যে আমাদের ক্রিয়েটিভ ব্রেনটাকে ফাংশন করার ব্যাপারটা, এইটা সবসময় এই প্র্যাকটিস গুলো ছিল। কেউ একটা ভালো সিনেমা দেখলো বা বই পড়লো, সেইটা নিয়ে আমাদের সান্ধ্য আসরে, বাড়িতে রোজ সান্ধ্য আসর বসতো, সান্ধ্য আসরে সেই আলোচনা হতো যে এইখানে কি ছিল, ওই গল্পের মধ্যে কি ছিল, কোনটা ভালো কোনটা খারাপ, এই পুরো জিনিস নিয়ে আলোচনা হতো। তো এই একটা পরিমণ্ডল তার মধ্যে দিয়ে উঠে আসা। আমার জ্যাঠা উনি লেখালেখি করতেন, আমার দাদু তো লিখতেনই, খুবই অসাধারণ লিখতেন, জ্যাঠামশাই লিখতেন, তার প্রচুর বই টই আছে। আমার ভাই, জাঠতুতো ভাই, সেও লেখক, নামকরা লেখক, সে ইংলিশে লেখে, বিদেশে থাকে এবং সে জার্নালিস্ট এবং লেখক। তো সেও এত এগুলো করে। আমি লেখালেখি করি, আমি বিজ্ঞাপনে বহু বছর কাজ করেছি, প্রায় 30 বছর বিজ্ঞাপন জগতে কাজ করেছি। ক্রিয়েটিভ ডাইরেক্টর শুরু করেছিলাম, কপিরাইটার, ভিজুয়ালাইজার হিসেবে, এবং তারপর ক্রিয়েটিভ ডাইরেক্টর হিসেবে। এবং সেইখানে এবার ফিল্মের সব যেটা পছন্দ বা ফিল্মের প্রতি ভালোবাসা, ক্লাস 5 থেকে সিনেমার, ছোটবেলা থেকেই সিনেমা দেখার খুব শখ আর কি। মানে পিসির সঙ্গে পিসির বন্ধু বান্ধব এদের সঙ্গে সঙ্গে সিনেমা দেখতে যেতাম। আমার কাছে পর্দায় দারুণ লাগতো, আর সবই জেনারেলি কমার্শিয়াল সিনেমা, বা আর দিদিমা ঠাকুমার সঙ্গে যাইতাম তখন ভক্তিমূলক সিনেমা, দুই রকমই দেখতাম। কিন্তু হলো কি, আস্তে আস্তে যখন একটু বড় হলাম, কলেজের সময় যখন ফিল্ম ইনস্টিটিউটে যাওয়ার ইচ্ছা বা ইত্যাদি, তখন গিয়ে ফিল্ম সোসাইটিতে অনেক সিনেমা দেখানো হতো। সেইখানে গিয়ে একটা সিনেমা দেখে আমার মাথা ঘুরে গেল, দ্য বাইসাইকেল থিপস। সিনেমা এরকমও হয়? তার আগে ঋত্বিক ঘটক দেখেছি, বুঝতে পারিনি। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখেছি, বুঝতে পারিনি। হ্যাঁ, সত্যজিৎ রায়, ফেলুদা টেলুদা, এই সমস্ত গুলো ভালো লাগতো, কিন্তু সিনেমা এরকমও হয়। নতুন করে আবার শুরু করলাম ভালো সিনেমা দেখার এই অভ্যাস। তারপর ঋত্বিককে ভালো করে বুঝলাম যে ভাবা প্র্যাকটিস করো। সত্যি তো ভাবার জিনিস, এই ভাবনাটাও কিন্তু ওই আধ্যাত্মিকতারই একটা পথ। আমি কিভাবে ভাবছি, সমাজ সংগ্রাম, জীবনযাপন, সবই ওই পথ। ঘুরে ফিরে কিন্তু সব ওই এক জায়গায় এসে মেশে। তো এইভাবে ফিল্মের, তারপরে যদিও আমি মেইনলি বিজ্ঞাপনে থাকার জন্য অ্যাড ফিল্মস, ডকুমেন্টারিজ, কর্পোরেট ফিল্মস, এই প্রচুর বানিয়েছি। মানে একটা সময় তো মানে রেগুলার বেসিসে করতাম। কম সময় নয়, 30 বছর জীবনের 30 বছর, মানে বিরাট বড় বড় ক্যাম্পেইন, বিভিন্ন শহরে থাকা, বিভিন্ন ভাষায় কাজ করা, এই সব অভিজ্ঞতা হয়। সব চলছিল। 2014 সালে একটা অদ্ভুত চেঞ্জ হলো। তখন আমি আমার নিজের কাজ করি, মানে নিজেরই আমার এজেন্সি মাস্টার স্ট্রোক বলে একটি আছে।
তো সেই এজেন্সির কাজে আমার এক বন্ধু আর্টিস্ট শুভানন্দ ঘোষ, সে তাকে দিয়ে কিছু ইলাস্ট্রেশন করাচ্ছিলাম একটা কাজে। তো ইলাস্ট্রেশন করাই, আর সে খালি বলে যে আমি একটা বই পড়েছি তপভূমি নর্মদা, সেই বইটাতে জানিস এইরকম আছে, এইরকম আছে, ওই রকম আছে। আমি বললাম তুই কাজে মন দে, তুই পরে শুনতাম, তুই কাজে মন দে। ও খালি ডাইভার্ট করে, আমি ওকে আবার বসাই ছবি আঁকাই। হয়ে গেল একদিন, পরের দিন সেম জিনিস। তৃতীয় দিন থেকে দেখলাম রাত্রিবেলা থেকে ও যেসব বলেছিল অবচেতন মনে, সেইগুলা আমি যেন দেখতে পাচ্ছি, ভিজুয়ালাইজ করতে পারছি। শুরু হলো পাগলামো, ভেতরে ছটফটানি ভাব, কখনোই বইটা পাবো। এদিক ওদিক ঘুরি, পাই না। তো হঠাৎ একদিন আমি আমার শ্বশুর বাড়ি গেছি, সেখানে গিয়ে কথা প্রসঙ্গে উঠছে এটা। আমার বউ বলছে দেখো মাথা খাতা খারাপ হয়ে গেছে, সারাক্ষণ ধরে এইসব চিন্তা করে। কি ব্যাপার? তখন বললো এই তপভূমি নর্মদা বইটা কোথাও পাচ্ছি না। বলে আরে আমাদের বাড়িতেই তো আছে। আরো শিগগিরি দেন, কি করছে শিগগিরি দেন। বই সঙ্গে সঙ্গে বই নিয়ে আমি বাড়ি ছুটলাম। 20 দিনের মধ্যে একটা খণ্ড তখন ওনার কাছে ছিল না, শেষ খণ্ড, পুরো খণ্ড শেষ করলাম। কিন্তু প্রথমে কিছু বুঝছিনি। তারপর বললাম যে এত কষ্ট করে এত বোঝার চেষ্টা করার দরকার নাই। আমি যেটা করি সেটা হচ্ছে ভ্রমণ কাহিনী হিসেবে এটা পড়ি। প্রথমে ভ্রমণ কাহিনী হিসেবে পড়লাম, খুব ইন্টারেস্টিং। তারপরে হলো না আরো পড়ি, আবার পড়ি। এইবার শুরু হলো আমার মানস ভ্রমণ, মানস পরিক্রমা, নর্মদা পরিক্রমা। এক যোগ, বহু ওয়ে আছে ঈশ্বরের কাছে পৌঁছানোর, নানা রকম যোগ আছে, নানা রকম মার্গ আছে। নর্মদা পরিক্রমা শ্রেষ্ঠ মার্গ। এই নর্মদা পরিক্রমা, এই আমার শুরু হলো মানস পরিক্রমা। এবার তো মনের মধ্যে চলে আমি যাই কি করে মা নর্মদার কাছে যাব। যতবার চেষ্টা করি যাইতে পারি না। 4 বছর লাগলো আমার নর্মদায় যেতে। এই যে গেলাম, তারপর থেকে ওই তপভূমিতেই আঁকড়ে আছি। এবার এই বছর প্রথমবার মায়ের আদেশেই তপভূমি থেকেই আমার শুরু করলাম আমার এক মুসাফিরের জার্নি। সেই জার্নিটাতে আমি আসছি, একের পর এক গল্প শুনছি আমরা, একেবারে আমি মুগ্ধ হয়ে শুনছি। নিজের নর্মাল জীবন যাপন থেকে কিভাবে আধ্যাত্মিকতার জীবনে নিজেকে সুইচ করা যায় বা নিয়ে যাওয়া যায়, বা মনের যে শান্তিটা খুঁজে পাওয়া যায়, সেই জিনিসটাই আমরা শুনবো আজ আমাদের অতিথির মুখ থেকে। এক মুসাফির, প্রথমেই আমি বলেছি ইউটিউবার। এই ইউটিউবার কথাটা বলার পেছনে একটি উদ্দেশ্য আমার আছে। এক মুসাফির নামে একটি ইউটিউব চ্যানেলের উনি কর্ণধার, বা বলতে পারি যে ওনার হাত ধরে এই জার্নিটা শুরু হয়েছিল। ঠিক কত সালে শুরু হয়েছিল? এই বছরেই শুরু হয়েছে। আমি জুন মাস থেকে শুরু করি। জুন মাসে আমি প্রথমে অমরকণ্টক যাই। অমরকণ্টকে মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করি। অমরকণ্টকের চিঠি বলে 4টে এপিসোড আছে। তারপর অমরকণ্টক থেকে আমি মায়ের আদেশই ছিল, ওখান থেকে আমি যাই দেবভূমি দেখতে। আমার অনেকদিন দেবভূমি যাওয়ার ইচ্ছে ছিল। মা পাঠান দেবভূমি, জানকীতে, এখান থেকে হরিদ্বারে কিছুদিন কাটিয়ে ওখান থেকে যাই হর্ষিল হয়ে গোমুখ থেকে ফিরে আসি, এসে যাই কেদার। আমার যাওয়ার ছিল বদ্রী, হেমকুন্ড সাহেব, ভ্যালি অফ ফ্লাওয়ার, সব জায়গায় তুঙ্গনাথ। কিন্তু কেদার থেকে ফিরে আমার ত্রিযুগী নারায়ণ হয়ে কালীমঠ হয়ে রুদ্রপ্রয়াগ হয়ে আমার বদ্রীনাথে যাওয়ার কথা ছিল। কেদার থেকে ফিরে আসার পরের দিন আদেশ পেলাম মায়ের যে না যেতে, আর ওখানে বললেন ধস নামবে। মায়ের আদেশ আমি তো কখনো প্রশ্ন করি না, আমি জানি যে এর পেছনে কারণ আছে। আমি বললাম, মাকে জিজ্ঞেস করলাম ত্রিযুগী নারায়ণ যেতে পারি? বললো ঠিক আছে, ত্রিযুগী নারায়ণ কাছেই, 12 কিলোমিটার ওখান থেকে, ত্রিযুগী নারায়ণ হয়ে ফিরে যাও। মা বললাম টিকিট পাবো কোথায় এত শর্ট নোটিসে, আর এখন তো সিজন টাইম। মা বলেন না, টিকিট কাটো, চলে যাও, আর কথা নেই। মার উঠে সোনপ্রয়াগে যেখানে ছিলাম সেখানে ইন্টারনেট ছিল না, কোনো ইন্টারনেট নেই। সোনপ্রয়াগ বাজারের কাছে গেলে ইন্টারনেট। ফোন তুলে অ্যাপটা খুলে দেখি আরে 5G কানেকশন। তারপরে সঙ্গে সঙ্গে টিকিট অ্যাপ খুলে দেখলাম টিকিট আছে একটা করে।
মানে হরিদ্বার টু নিউ দিল্লি, নিউ দিল্লি টু কলকাতা, হাওড়া। টিকিট কেটে নিলাম, কেটে এসে বাথরুম ঘুরে এসে দেখি আর কোনো ইন্টারনেট নাই। আবার যাই কি সেদিন ত্রিজুঙ্গিনারায়ণে গেলাম, গিয়ে ফেরত গেলাম। ফেরত যখন যাচ্ছি, দিল্লির কাছাকাছি পৌঁছেছি, খবর পেলাম রুদ্রপ্রয়াগে ওই ধস নেমে পাহাড় খসে একদম রাস্তার উপর পড়ে পুরো রাস্তা বন্ধ। বলুন, সেটাই বলে আধ্যাত্মিকতা, না? এটাই আধ্যাত্মিকতা, এটা কৃপা। এটা হচ্ছে কৃপা। কারণ আমি হাত তুলে সারেন্ডার করে দিচ্ছি মায়ের কাছে। এটা আমি আমার আমি সাধু সঙ্গ তো করি বহুকাল ধরে। চিৎ জ্ঞানাত্মানন্দ সরস্বতী, ওনার বলতে চোখে জল এসে যায়। তো স্বামীজির সঙ্গে অনেক কাল ছিলাম। তো স্বামীজির দেহ দাহ করছি, আমি তার মুখাগ্নি করছি এই সমস্ত। যদিও তাদের তো আগেই মানে সন্ন্যাস নেওয়ার সময় তাদের শ্রাদ্ধটা তো করে নেন, কিন্তু তার দেহের সমস্ত কিছুই কাজ আমায় করতে হয়েছে। তো স্বামীজির সঙ্গে একদিন রাস্তা ক্রস করছি, প্রচুর গাড়ি, কলকাতার শহর, সিগন্যাল খোলা, প্রচুর গাড়ি যাচ্ছে। স্বামীজি বয়স হয়ে গেছে, ধরে ধরে নিয়ে যাই। স্বামীজি বললেন রাস্তা ক্রস করেন, স্বামীজি দাঁড়িয়ে যান, সিগন্যালটা বন্ধ হোক, এদিকে হাঁটার সিগন্যাল জেব্রা ক্রসিংটা খুলুক, তারপরে তুমি দাঁড়াও, তুমি আমার পেছন পেছন এসো, হাত তুলে দাও বলে উনি হাতটা তুলে দিলেন, দিয়ে হাঁটতে শুরু করে দিলেন। আমি পেছন পেছন যাই, দেখি গাড়িগুলো ধাক্কা না মারে, গাড়িগুলো সব দাঁড়িয়ে গেল লাইন দিয়ে। আমরা রাস্তা ক্রস করে গেলাম। স্বামী বলে দেখলে তো, হাত তুলে দেবে। বুঝিনি তখন। আমি বললাম বুড়ো মানুষ থেকে বোধহয় এটা হচ্ছে আত্মসমর্পণ। পরম পিতার করে আত্মসমর্পণ করে দাও, সব পার হয়ে যাবে। অদ্ভুত, মানে সংসারে কি খরচা, কি লাগবে, কি আসছে, কি যাচ্ছে, এই নিয়ে টেনশন করে করে মানুষ অসুস্থ হয়ে যায়, সুগার ধরে, ক্যান্সার হয়, সবকিছু হয়। আত্মসমর্পণ করে দিলে কারো কোনো অসুবিধা হবে না, আমি গ্যারেন্টি দিয়ে করছি, একদম গ্যারেন্টি দিয়ে বলছি, কারো কোনো প্রবলেম হবে না। আত্মসমর্পণটা চাই, পূর্ণ আত্মসমর্পণ। একটা শিশু যখন মা বাবার কোলে থাকে, কখন নিয়ে আমরা খেলা করি না ছুঁড়ে ছুঁড়ে, সে হেসে ওঠে উত্তেজনায়, কিন্তু সে হাসে, কাঁদে না, সে ভয় পায় না, জানে যে ছুটছে সে ধরে নেবে। একদিন অদ্ভুত দেখলাম, একটা বাইকে করে বাবা যাচ্ছে, হেলমেট পরা, মা যাচ্ছে, মধ্যিখানে একটি বাচ্চা, ওই 3-4 বছর হবে, অঘরে ঘুমোচ্ছে বাইকের মধ্যে। মানে সে যে কোনো সময় পড়ে যেতে পারে, কিন্তু তার সেটা ভয় নেই, জানে বাবা বাইকটা উল্টোবে না, মা ধরে আছে, সেই বিশ্বাসটুকু আছে। এইটাই হচ্ছে পূর্ণ আত্মসমর্পণ। এই পূর্ণ আত্মসমর্পণ মানুষের মধ্যে এসে গেলে আর কোনো চাপ নেই, সব ঠিক হয়ে যাবে, সমস্ত কিছু। এই শেষ কথা। ঠিক, আপনার কথায় উঠে এসেছিল মা নর্মদার কথা, ওই সম্পর্কে আমরা একটু জানতে চাই। মা হচ্ছেন শিবপুত্রী নর্মদা। শিবের তেজ থেকে মায়ের উৎপত্তি, মায়ের জন্ম। অনেক পুরাণ কাহিনী আছে, অনেক কিছু আছে, যে শিব ত্রিপুরাসুর বধ করার পর ক্লান্ত শিব যখন ধ্যানমগ্ন হলেন। আবার এরকমও আছে যে নটরাজ যখন তার তাণ্ডব মৃত্যুর পর ধ্যানমগ্ন হলেন, সে যাই হোক ধ্যানমগ্ন হলেন, তখন তার রেদ অর্থাৎ ঘাম, তার থেকে সৃষ্টি হয় মা নর্মদা। শিব যখন ধ্যান থেকে উঠলেন, জাগলেন, তখন দেখলেন তার বাম কোলে মা নর্মদা বসে আছেন, একটি কন্যা বসে আছেন, কুমারী কন্যা, সেও ধ্যানমগ্ন, সেও জটাজুট। সে বললেন তুমি কে মা? তখন মা নর্মদা তার ধ্যান থেকে বাইরে হয়ে এসে বললেন আমি আপনারই কন্যা। শিব নাম দিলেন রেবা, আমরা কই রেবা মা। হ্যাঁ, রেবা মা বড় আদরের নাম, শিবেরও আদরের নাম, আমাদেরও রেবা মা হচ্ছে আদরের নাম। যেমন 2 অক্ষরের আমাদের হংস একটা জপ হয়, অজপা জপ আমরা করি, সবাই অজপা জপ করে। হ্যাঁ, এই শ্বাসের সঙ্গে শটকে, শ্বাস যখন বাইরে হয় প্রশ্বাস হং হিসেবে, তো হংস জপ বলা হয়। তো সেই রকম রাম শব্দটাও হয়, রেবা শব্দটাও হয়। 2 অক্ষরের যে কোনো বীজ
কালীও হয়, সেই হিসাবেও ধ্যান করা যায় আর কি, জপ করা যায়, নিত্য জপ হয়ে চলেছে আমাদের 2600 বার আমাদের প্রতিদিন আমরা এইটা করে চলেছি। তো এই হচ্ছে আমাদের, মানে এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল জায়গা। আর রেবা মায়ের কথা, শিব বললেন যে আমি তোমার মধ্যেই আমার বিচরণ করব। তো মায়ের ওইখানে, মায়ের জলে, মায়ের নদীতেই নর্মদেশ্বর লিঙ্গ, বান লিঙ্গ, স্বয়ম্ভু লিঙ্গ, জ্যোতির্লিঙ্গ সব ওই নর্মদার জলেই সৃষ্ট। এবং তার জন্য আলাদা করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, সদা জাগ্রত এবং কুদরতি নিয়মে তার তৈরি হয়ে চলেছে এবং সব লক্ষণযুক্ত। আমাদের বেদেতে আছে, মূর্তি পূজার বিরুদ্ধে বলা আছে। আমাদের যে বলা হয় না হিন্দু ধর্ম, হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু একটা সিস্টেম। হিমালয়ের হি থেকে সাগরের বিন্দু, এই নিয়ে হলো হিন্দু। এর মধ্যে যারাই বসবাস করে তারাই হিন্দু, সে আর্য অনার্য যেই হোক। পরে তো অন্যান্য ধর্ম সম্প্রদায় হলো, সব হিন্দু। হিন্দু একটা সিস্টেম, এটা মানব জাতির মানুষ হিসেবে আমাদের কিছু কর্তব্য, আমাদের কিছু পদ্ধতি আছে জীবনযাপন করার। এটাই হচ্ছে সিস্টেম। সেই সিস্টেমটাই সনাতনী ধর্ম বা বৈদিক ধর্ম বলা হয়। এই যে আমাদের আগে 4টে আশ্রমে ভাগ ছিল জীবনটা, এই 4টে আশ্রমটা পালন করতেন সারা, ঠিক আছে, এইভাবেই তার সিস্টেমটা করা। তো সেইখানে বলা হয়েছিল যে নর্মদেশ্বর লিঙ্গ, বান লিঙ্গ এইগুলো পূজা করা যায় এবং তা মা নর্মদাতেই তৈরি হয়। এবং নারায়ণশিলা যা বাগমতী এবং নর্মদা উভয় ক্ষেত্রেই সেই জায়গায় প্রাপ্ত হয়। তো মা নর্মদার যখন গঙ্গার কিছু কিছু জায়গা, মানে এটাও বলা হয় যে স্থান মাহাত্ম্য হিসেবে যে যমুনায় 7 দিন স্নান করলে যে পুণ্য লাভ হয়, সরস্বতী যা এখন নাই, সরস্বতী 3 দিন, গঙ্গায় 1 দিন, আর নর্মদায় দর্শন মাত্রে সেই পুণ্য লাভ হয়। এবং গঙ্গা তার নিজের প্রচুর পাপী তাপী তারা গঙ্গায় এসে স্নান করে তাদের সমস্ত কিছু গঙ্গায় দেন, সেই গঙ্গা তিনি পুণ্য অর্জন করার জন্য নর্মদাতে স্নান করতে যান। এবং এটা আমার কথা নয়, লোকনাথ ব্রহ্মচারী তিনি বলেছেন, তিনি তার নর্মদা পরিক্রমাকালে দেখেছেন এক বিশেষ স্থানে এক কৃষ্ণা গাভী সে এসে নর্মদায় স্নান করে সাদা হয়ে সে ফিরে যান। তিনি ধ্যান দৃষ্টিতে দেখেন যে মা গঙ্গা গেছেন ওখানে, এবং ওনার ধ্যান দৃষ্টি কিন্তু যে সে ধ্যান দৃষ্টি নয়। এইরকম প্রচুর প্রচুর যুধিষ্ঠির যখন দ্রুতক্রিয়ায় পরাস্ত হয়ে মন ভেঙে গেছে, রাজ্যপাট চলে গেছে, সব চলে গেছে, ধৌমমণি বললেন যে যাও তুমি পরিব্রাজন করে এসো, হ্যাঁ ঘুরে এসো সমস্ত তীর্থ। বললেন অবশ্যই মা নর্মদায় যেও, নর্মদা তীর্থ সব তীর্থের সেরা তীর্থ, যেখানে পিতৃতর্পণ, পিতৃপুরুষের জন্য তর্পণ অর্পণ করলে সত্যি পুণ্য লাভ হয়। হ্যাঁ, এই যে নানা রকম যজ্ঞ আয়োজন করো তোমরা, তার থেকেও বড় পুণ্য লাভ হয় সেখানে গেলে। তো নর্মদা পরিক্রমা একমাত্র এই নদীতেই আছে, একমাত্র নর্মদা পরিক্রমা নিয়ম বিধি 3 বছর 3 মাস 33 দিন, এই 13 দিন, সরি 33 নয় 13 দিন, এই হচ্ছে পায়ে হেঁটে এই নর্মদা পরিক্রমা করতে হয় নিঃসম্বল অবস্থায়। খাওয়া দাওয়া সব জুটে যায়, বাসস্থান জুটে যায়, মানে থাকার জায়গা জুটে যায়, বিপদ আপদ কেটে যায়, শুধু মুখে রেবা রেবা জপ করতে করতে তোমায় এটা করতে হবে। এছাড়াও ছোট ছোট অনেক পরিক্রমা আছে, পঞ্চকোশী পরিক্রমা, তারপরে নানা রকম পরিক্রমা আছে। আমি যেগুলো করছি, আমি পুরো পরিক্রমাটা এখনো করতে পারিনি, কিন্তু পঞ্চকোশী পরিক্রমা করেছি, 68 ক্রোশ পরিক্রমা করেছি, আর ওঙ্কারেশ্বর তো বহুবার ওঙ্কারেশ্বর ক্ষেত্র পরিক্রমা করেছি। তো এইগুলো আমি করেছি এবং প্রত্যেকটা সময় নিঃসম্বল অবস্থায় করেছি এবং আমি দেখেছি সত্য।
বহু অজানা কথা আজ আমরা জেনেছি। একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, আর বেশিক্ষণ আমাদের হাতে সময় নেই, শেষ করতে হবে অনুষ্ঠান। আমি একটা প্রশ্ন লাস্ট জানতে চাইবো, যে যদি বলি যে 5 বছর পর, আজকে থেকে বসে 5 বছর, কি ইচ্ছে? আমার তো মা নর্মদার কাছেই থাকার ইচ্ছে ছিল। আমি তো চেয়েছিলাম ওখানেই থাকবো। মা বললেন কিছু দায়িত্ব এখনো বাকি আছে সংসারে, উনি আমায় ফেরত পাঠালেন। তো ফেরত পাঠিয়ে আমি বললাম কি করব, আমি তো সব বন্ধ চন্দ করে দিয়ে এসেছি। বললেন না যা, প্রথমে একটা কাজ দিলেন, সেই কাজটা করলাম। তারপর বললেন এইটাই করে লোকে প্রচার কর। আমি বললাম ঠিক আছে তাই করি। তো আর 2-3 বছরের মধ্যে আমার মনে হয় এই জায়গাটা আমার কমপ্লিট হয়ে যায়, আমি জানি না, মায়ের ইচ্ছা। তো তারপর নর্মদা তটেই থাকার ইচ্ছা শেষ জীবনটা। এক মুসাফিরকে নিয়ে কি শেষ কি চিন্তা? আমি চেষ্টা করি জীবনের গল্প বলা। মায়ের আদেশে মা যা শেখান তাই শিখি, যা বলান তাই বলি, যা দেখান তাই দেখি। সেটাই আমি সমস্ত লোকের সামনে, সবার সামনে তুলে ধরি। এটাই হচ্ছে আমার কাজ, এর বাইরে কিছু নয়। কিন্তু এই নয় যে আমি সারাক্ষণ ওই ঠাকুর দেবতা ইত্যাদি আধ্যাত্মিক আলোচনা প্রসঙ্গ, ধর্মীয় স্থান শুধু যাব তা নয়। আমি বিভিন্ন স্থানে মানুষের মধ্যে, আমি তো সর্বত্র ঈশ্বরকেই তো আজ দর্শন করছি। আমি কেদারনাথে গিয়েছি, কেদারনাথের মন্দিরে ঢুকিনি, কিন্তু আমি মা নর্মদা অমরকণ্টক থেকে মা নর্মদার জল নিয়ে গেছিলাম কেদারে চড়াবো বলে, কিন্তু সেখানে গিয়ে আমি ঢুকতে পারিনি। আমি দেখলাম তো বাবা তো মন্দিরে নেই, বাবা তো চরসর্বত্র, আমি তো সব জায়গায় দেখছি। আমার কি হলো জানি না, আমার ভেতরে একটু ছোট অহংকার হয়েছিল যে আমি মায়ের জল নিয়ে, বাবার কন্যার জল নিয়ে আমি যাচ্ছি বাবার মাথায় চড়াতে। এই যে অহংকারটা হয়েছিল, অহংকারটা সঙ্গে সঙ্গে ধুলির মতো মিশে গেল। আমার ওই রাস্তায় আলাপ হয়েছিল ত্রিপুরারই এক তান্ত্রিক সাধু শঙ্কর আনন্দ, অল্প বয়সী একটি যুবক, এবং রাজীব ব্রহ্মচারী বলে একজন যুবক, সে পুরুলিয়া থেকে আসছে। তো তাদেরকে বললাম যে বাবা তোমরা যাও, এই নর্মদার জল চড়িয়ে এসো, আমি এখানেই আছি, আমার শরীরটা ভালো নেই বলে ওদেরকে পাঠিয়ে দিলাম। ওরা মহানন্দে তাকে জল চড়িয়ে এলো। তারা বললো বাবাকে চান করি, কি আনন্দ। ওখানকার যারা পুরোহিত পান্ডা সাধুরা যারা ছিল, তারা বলে আরে মা নর্মদার জল বাবার তো খুব প্রিয়, তারা তো খুব আনন্দিত। সবাই মিলে ওই নর্মদার জলে স্নান টান করে নিয়ে এসছে, খুব আনন্দ হলো। আমি এখানে কি হইলাম, আমি হইলাম সেই পিয়নের মতো, ডাকঘর করা। হ্যাঁ, যার যে চিঠি পাঠাচ্ছে আর যে চিঠি পাচ্ছে তাদের অধিকার আছে চিঠির, আমার অধিকার নাই, আমি শুধু নিয়ে যেতে পারি। তাহলে এইটা একটা শিক্ষা হলো। তো সব জায়গায় অধিকার ফলাতে নাই, এইরকম ভাবে প্রতি পদে পদে শিক্ষা। সত্যি, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন শিখতে হবে, রোজ একটু একটু করে। সেটাই তো এই শিক্ষাটা। আর নিজেকে জানার চেষ্টা করা যে আমি কে, আমি সেই আত্মা যে পরমাত্মাই, যতক্ষণ জীব দেহে আছি আমি, যেই জীব দেহ থেকে বেরোলেই তুমি। তো আমি আর তুমির মধ্যে কোনো পার্থক্য নাই, যেমন তোমার আমার মধ্যে কোনো পার্থক্য নাই, তাই সবার মধ্যে কোনো পার্থক্য নাই। পশু পাখি জীব জগৎ সর্বত্র আমরা সেই পঞ্চভূতেরই সৃষ্টি। আমরা তারতম্য বিচারে আমরা এক একজন এক রকম দেখতে, কিন্তু একই সেই আত্মা এবং তার চিৎ, অর্থাৎ শক্তি। ওই চিত্রগুপ্তের খাতা হয় না, তোমরা যেটা জমা পড়ে, এই সব মনের মধ্যে দিয়ে যায়। মন তো সূক্ষ্ম সত্তা, শরীরের এই জীবদেহের জড়দেহের সূক্ষ্ম সত্তা হচ্ছে মন। কারণ ওই চিৎ যে সূক্ষ্ম সত্তা, মহাসূক্ষ্ম সত্তা, সেই তার সঙ্গে যোগসূত্র তো আমার জড়দেহ করতে পারবে না, তার জন্যই মন, এই দেহের সঙ্গে মনও চলে যায়, বিলীন হয়ে যায়। তো এই মন হচ্ছে এই যোগসূত্র, ব্রিজ বিটুইন চিৎ অ্যান্ড জীব। একেবারে শেষ পর্যায়ে আমি আপনাকে শেষবারের মতো বলবো যে স্টুডিওতে বসে এতক্ষণ ধরে আমরা এই আলোচনার পর ত্রিপুরার সকলকে বা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছে কি বলবেন? আবার বলি যে জীবনটা সুন্দর করে তুলুন,
সবাই অনেকে গুরু চান যে একটা গুরু পথ দেখাক, কিন্তু গুরু সদ্গুরু ছাড়া পার করবার মতো কানে ফুস মন্ত্র দেওয়া গুরু ও তো হয় না। এবং সদ্গুরু শিষ্যের হৃৎকমলে বসে নিজে সাধনা করে তার নিজের উৎক্রমণে এবং শিষ্যের উৎক্রমণ করে থাকেন। কিন্তু সদ্গুরু এই হৃৎকমলে বসবার জন্য পাকে তো বসতে পারেন না, এই পাকটা পরিষ্কার রাখুন। হ্যাঁ, যে আমাদের শরীরের মধ্যে দেব অসুর সব এই শরীরের মধ্যেই আছে। দেবভাব অসুর ভাব, লোভ অসুর ভাব, নির্লোভ দেবভাব। তো দেব অসুরের যুদ্ধ ক্রমাগত হচ্ছে, দেবতারা যেন যেতে সেই চেষ্টাটা করেন। যেই দেবতা জিতবে আপনারই জিত আলটিমেটলি। তো সেইটাই যেন সবাই চেষ্টা করেন। আর যারাদের মধ্যে কোনো প্রশ্ন, আধ্যাত্মিকতা প্রশ্ন বা কোনো জানবার ইচ্ছা হয়, তাহলে আমার চ্যানেলটা ফলো করতে পারেন। এবং তার মধ্যে ইমেল আছে, ইমেল আইডি আছে, তার মধ্যে এতে লিখতেও পারেন তার কমেন্টসে। তারা কিছু জানতে চাইলে তারা নিশ্চয়ই তাদের সাহায্য করুন। সাধন পথের পথিক যারা, তাদের সঙ্গে মা আছেন, মা থাকবেন, এবং মায়ের কৃপায় সবার উপর বর্ষাক। এবং এই যে যারা প্রশ্ন করবে, মাকে আমি জিজ্ঞেস করে তাদের উত্তর দেব, এইটা করতে পারি। সত্যি আজকে একটা খুব ভালো অনুষ্ঠান আমরা উপভোগ করেছি। আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও, ধন্যবাদ সকল দর্শককে ধৈর্য নিয়ে আমাকে শোনার জন্য। এবং অবশ্যই আবার চ্যানেলটা এক মুসাফির ইউটিউবে, সেটা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন সেই চ্যানেলটা। এবং ভালো লাগলে কমেন্ট করবেন, এবং কিছু জানতে চাইলে অবশ্যই জিজ্ঞেস করবেন। মাকে জিজ্ঞেস করে আমি তাদের উত্তর সকলকেই দিয়ে দেবো, এইটুকুনি ভরসা আছে। নমস্কার। আজকের মতো অভিমুখ এখানেই শেষ করছি। আজকের অনুষ্ঠান ছিল আধ্যাত্মিকতার খোঁজে। নমস্কার, সবাই ভালো থাকবেন।